হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমাদের সকলের আমার ব্লগগুলো ভালো লাগছে। আজকের এই ভিডিওটা আমার আগের লং ভিডিওটার পার্ট 2 ভিডিও। আশা করছি তোমাদের সকলের পছন্দ হচ্ছে। তোমরা প্লিজ আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কোন শাড়িটা সবচেয়ে পছন্দ হয়েছে এবং তোমরা তোমাদের বিয়েতে কী কালারের বেনারসি পরেছিলে। আই উইল বি ওয়েটিং। আচ্ছা, ফার্স্টে দেখাই আমার রিসেপশনের শাড়িটা। এইটা ছিল হচ্ছে আমার রিসেপশনের শাড়ি। শাড়িটা প্রথমে যখন কিনেছিলাম আমার মনে হয়েছিল এই বাবা শাড়িটা তো খুব কমন হয়ে গেছে, মানে খুব একটা বেশি মানে ছোট ছোট বুটি কমন হয়ে যাচ্ছে। বাট এই শাড়িটাতে আমাকে বিয়ের থেকেও বেশি সুন্দর লেগেছিল। মানে শাড়িটার রঙটা এতটা সুন্দর, আমি জানি না কতটা ক্যামেরাতে বোঝাতে পারলাম আমি। তো এই যে শাড়িটা এরকম বুটা আছে পুরো মানে গায়ে, আর পাড়টা হচ্ছে এইরকম। এক মিনিট, হ্যাঁ এটা হচ্ছে পাড়, ঠিক আছে। আর আঁচলটা দেখাচ্ছি আমি, আঁচলটাও ভীষণ সুন্দর। ওয়েট, আমি তো খুব গোছানো তাই ইজি হচ্ছে আর কি আমার জন্য দেখান। তো এইটা হচ্ছে এটার আঁচলটা, তো অসম্ভব সুন্দর এটার আঁচল। মানে শাড়িটার রংটা দেখেই আমি মোটামুটি এটার প্রেমে পড়ে গেছিলাম। সো নাও দ্য শো স্টপার শাড়ি, মানে দুটোই শো স্টপার, এতটা সুন্দর। এই শাড়িটা হচ্ছে আমি নিয়েছি আমার বিয়ের বেনারসি। তো বরাবরই আমি একটা জিনিস, আমি এমনিতে লাল খুব একটা পছন্দ না করলেও আমি বরাবরই একটা জিনিসে খুব সার্টেন ছিলাম যে বিয়েতে পেহেনেগা তো লাল হি পেহেনেগা। তো এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। তো এটা আমি আদি মোহিনী মোহন থেকে কিনেছিলাম। এই শাড়ির রঙটা একদমই জাস্টিস করে না কোনো ছবিতে কিছুতে। শাড়িটার রঙটা অ্যাকচুয়ালি সেই পিওর রেডটা নয়, মানে একদম মানে কীরকম রেড বলবো, একটুখানি মানে পোড়া রেডও না, মানে এই রেডের যে শেডটা ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট, যেটা খালি চোখে না দেখলে একদমই বোঝা যায় না। আর অ্যাগেন ক্যামেরা ইজ নট ডুইং জাস্টিস। আর এইটা হচ্ছে বুটাগুলো। তো আমি জানি না তোমাদের সবার কেমন লাগলো, বাট আমার এই শাড়িটা অসাধারণ লেগেছিল। আর শাড়িটা বিয়েতে ভীষণ গর্জিয়াস লাগছিল, উইচ আই ওয়ান্টেড। লাইক আই ওয়ান্টেড টু লুক ভেরি গর্জিয়াস অন মাই ম্যারেজ ডে। অ্যান্ড রিসেপশনে গর্জিয়াস, বাট দ্য গর্জিয়াস মানে যে এই গর্জিয়াসটা একটু ডিফারেন্ট হবে। তো পুরোই দুদিন দুটো আলাদা আলাদা সেজেছিলাম। তো আমি পরে কোনো দিন পসিবল হলে আমি বিয়ের ছবি শেয়ার করে দেবো। তো একদমই দুদিনে দুটো ডিফারেন্ট লুক ছিল। বাট বিয়েতে একটা দুটো গন্ডগোলও করেছিলাম আমি, সেটা আমি পরে কোনো দিন বিয়ের গল্প বললে আমি আর রাহুল বসে বলবো। বিয়েতে সত্যি লাইক দের লট অফ স্টোরিজ টু শেয়ার। তো যাই হোক, আগে শাড়িতেই স্টিক করে থাকি। তো এইটা হচ্ছে এই শাড়িটার আঁচলটা। এই এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, একদম টিপিক্যাল রেড কালার। তো তো এইটা হচ্ছে আমি আমার যেটা বিয়ের বেনারসির সাথে পরেছিলাম এইটা। তো এটা কি ডিফারেন্ট, বেশি কিছু ডিফারেন্ট নয়, এই যে ওইটারই কাপড়টা। তো এই যে এই কাজটা ইজ হ্যান্ড উইভড, এই যে এই পুরো কাজটা গলার কাছে এবং পিঠেও এই কাজটা। আর পুরো গায়ে যে বুটাগুলো করা, সেই বুটাগুলো হ্যান্ড উইভড, ঠিক আছে, করা আছে। আর হাতের মধ্যে এই যে এই কাজের উপরে যে ইয়েগুলো উইভিংগুলো করা আছে, দিজ আর অলসো হ্যান্ড উইভড। ওকে, তো এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসির সাথে লুকস, আই এম সরি, ব্লাউজ। অলি এখানে ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে লিটারেলি। তো এই হচ্ছে আমার ব্লাউজটা বিয়ের বেনারসির সাথে। ওকে, সো আর টাসেলটা মোটামুটি ওইটা তো দারুণ বানিয়েছে, মানে রিসেপশনের শাড়িটা যেরকম মানে একটু সিম্পল, ব্লাউজটাই ওটার লুকসটা পুরো পাল্টে দিয়েছিল। তো এটা হচ্ছে টাসেলটা। তো আমি সব ক্লোজার লুকস দিয়ে দেবো।
এইবারে আসছি যেটা আমার ভীষণ পছন্দের, তাই আমি এটাকেও এবার ড্রাই ক্লিনিংয়ে দিতে হবে, কারণ বিয়েতে তো যা হয়েছিল বাপরে বাপ। তো এইবার আসছি সব থেকে যেটা পছন্দের। তো এই শাড়িটা মানে দুটো ব্লাউজই, মানে এই ব্লাউজটাও যেমন দেখছো ব্লাউজ পিসটা কিন্তু প্লেন ছিল, শুধু মানে পাড়ের মানে হাতে কাজ ছিল, বাকি পুরোটাই কিন্তু ডিজাইনার নিজে করেছে, মানে বা ওর টিমকে দিয়ে করিয়েছে। এই যে পুরো গলায় যে কাজটা, তারপরে এই যে বুটাগুলো, এভরিথিং ডান বাই দেম। তো সেই রকমই এই যে ব্লাউজটা, এটাও প্লেন ছিল। এবার এইটাকে কিরমভাবে আমরা ট্রান্সফরমেশন দিয়েছিলাম, আমি আর আমার দিদি গেছিলাম, আমি জানাবো যে আমি কোন ডিজাইনারের কাছে গেছিলাম। তো এইটা হচ্ছে আমার ইয়ের ব্লাউজ, মানে আমার রিসেপশনের ব্লাউজ। তো এইটার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে ফার্স্ট অফ অল, যদিও এটাতে ওদের কোনো ক্রেডিট নেই, এটা জাস্ট ওরা চুজ করেছে, এটা টাসেলটা দিয়েছে এইটা, এটা কিন্তু আমি কিছু বলিনি, ওরা নিজেরাই দিয়ে দিয়েছে। সো বিউটিফুলি দে হ্যাভ চোজেন, এটা ভীষণ সুন্দর একটা টাসেল দিয়েছে, ঠিক আছে। আর যেটা গলার কাছে যে কাজটা, যেটা ওরা নিজেরা, মানে আমি দিয়েছিলাম, ওরা ক্যাটালগ দেখিয়েছিল, এই যে এই পুরো কাজটাই কিন্তু ওরা দিয়েছে। আই হ্যাভ চোজেন দো, এই যে দেখো পুরোটাই কিন্তু ওদের করা। আর হাতাতে আমি এই ডিজাইনটা চুজ করেছিলাম, আই হোপ ইটস ভিজিবল এই ডিজাইনটা। তো ইফ পসিবল আমি আমার লুকসটাও শেয়ার করে দেবো কোনটার সাথে কীরকম লাগছে। আচ্ছা, এইখানে যে কাজটা ছিল পাড়ের কাজটার উপরে ওরা উইভ করেছে আলাদা করে, আর দেখো এই যে হাতের ওপরে 3টে লাইন আলাদা আলাদা করে উইভ করেছে। সো দ্যাট ওয়াজ দ্য সিনারিও, মানে যেভাবে ওরা ডিজাইনটা করেছে। আর এই যে এইটা করেছে, এটার সাথে এই 3টে লাইন হাতটা পুরো মানে স্প্রেড করেছিল। So this was the shari and this was the blouse that made the sari even look better. Okay, তো আই হোপ জানিও, আই হোপ তোমাদের ভালো লাগছে, আর আমাকে জানিও যে ডিজাইনটা আমরা কেমন দিয়েছিলাম। মানে আমি আর আমার দিদি গেছিলাম ডিজাইনারের কাছে। তো তোমাদের বলে দিই, ডিজাইনারের নাম ছিল লেবেল তন্ময় বিশ্বাস, তো উনি করেছিলেন। এর আগেও আমরা আরেকজনের কাছে গেছিলাম, তো ইট ওয়াজ আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। আমি পরে কোনো দিন এই স্টোরিটা শেয়ার করবো, যেদিনকে রাহুল আর আমি বসে মানে বিয়ের গল্পগুলো তোমাদের সাথে করবো। তো বাট লেবেল তন্ময় বিশ্বাস এটা করেছিলেন, এবং ইট ওয়াজ ভেরি গুড। আর ওনার একজন সেক্রেটারি বোধহয় উনি রাখেন, হি ইজ অলসো ভেরি প্রফেশনাল, কারণ উনি থাকতে পারেন না, ওনার সেক্রেটারি থাকে, হি অনলি শোজ অল দ্য ক্যাটালগস অ্যান্ড এভরিথিং। খুব ভালো, খুব কর্ডিয়াল, এবং প্রপার মেজারমেন্ট না, একদম পারফেক্ট মেজারমেন্ট নিয়ে নেওয়া হয় ওখানে। সো ইট ওয়াজ ভেরি নাইস। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, ইফ পসিবল আই উইল প্রোভাইড দ্য কন্ট্যাক্ট নাম্বার অলসো। তো এইটা হচ্ছে ব্লাউজটা ফুল। বলো, হ্যাঁ তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে দিস ব্লাউজ। আমার তো এটা মানে অ্যাবসলিউট ফেভারিট এই ব্লাউজটা। তো দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মাই বিয়ের শাড়ি ব্লাউজ কালেকশন। তোমরা জানিও যে কোন শাড়িটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর আরেকটা জিনিস আমি জানতে চাই যে তোমাদের বিয়ের শাড়ির রং কী ছিল। যেমন আমি চেয়েছিলাম যে লাল হোক, তোমাদেরও কি সেরকম ইচ্ছে ছিল, নাকি ইউ ওয়েন্ট ফর সামথিং এলস? আর এই যে নতুন একটা ট্রেন্ড এসছে, এখন অনেকে হোয়াইট পরছে, নিউড কালার্স পরছে, সরি নট নিউড কালার, আমি তো লিপস্টিকের কথা বলছি, মানে পেস্টেল শেডস পরছে। তোমাদের কী মত, তোমাদের কেমন লাগে? তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও, অ্যান্ড আই উড বি লাভিং টু নো অ্যাবাউট ইউর opinions, so please let me know through the comments, and please subscribe to my channel ব্রততিস এভরিডে escapes। আর যেমন ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এভরিডে escapes so that we also can grow. Bye.